আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অ্যান্ড সাউল অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ, এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার, মাদারপুরবাসীর জন্য চিকিৎসা সেবা, এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। তো ভিটিলিগো আমরা আজকে আলোচনা করব। ভিটিলিগো যে রোগটা আছে, এই রোগটা কোন কোন খাবারগুলো ভিটিলিগো রোগীর জন্য খাওয়া যাবে না, একেবারে রেস্ট্রিক্টেড, আর যে সমস্ত খাবারগুলো খাওয়া উচিত, বেশি বেশি খাওয়া উচিত। ভিটিলিগো মেনলি একটা অটো ইমিউনো ডিজিজ, এটা মেনলি অ্যান অটো ইমিউনো ডিজিজ। এছাড়াও আরও বিভিন্ন কারণে ভিটিলিগো হতে পারে, তো মেনলি কিন্তু অটো ইমিউনো ডিজিজ। তো ভিটিলিগো যেটাকে বাংলায় বলা হয় শ্বেতরোগী, আপনারা দেখেন এই যে হাতের যে অবস্থা, এটা মেনলি ভিটিলিগো একটা রোগ, যার আক্রান্ত হওয়ার কারণে এই হাতের যে নর্মাল যে স্কিনে যে কালার ছিল, সেই কালারটা কিন্তু সাদা হয়ে গেছে। শরীরে বিভিন্ন জায়গায় এর মধ্যে সাদা সাদা হয়ে যাওয়া, এটাকে বলা ভিটিলিগো। লাইক দিস, এই পেশেন্টটা দেখেন, এইটারও পেশেন্টের এইরকম অবস্থা আগে ছিল, এখন এইরকম অবস্থা আছে। তো এই ভিটিলিগো রোগীদের জন্য যে সমস্ত খাবার খাওয়া নিষেধ, খাবার খাওয়া যাবে না, তার সুন্দর একটা গাইডলাইন রয়েছে। সেই সমস্ত গাইডলাইন অনুযায়ী আমাদের মানা উচিত। যে সমস্ত খাবার খাওয়া যাবে না, এই যে রেস্ট্রিক্টেড যে সমস্ত ফুড রয়েছে, তার ভিতরে রেস্ট্রিক্ট একেবারে খাওয়া যাবে না, সেটা হচ্ছে লেমন জাতীয় জিনিস যেগুলো রয়েছে, লেবু, লেবু জাতীয় যত জিনিস আছে খাবে না। এখানে লেবুতে থাকে হলো, আপনারা জানেন, ভিটামিন সি অর অ্যাসকর্বিক অ্যাসিড, যেটা আমাদের এই ভিটিলিগোর জন্য মারাত্মক ক্ষতি আনতে পারে, এই জন্য এটা নিষেধ। এরপর রয়েছে মাছ, কোনো ধরনের মাছই খাওয়া উচিত না। মিট, লাল মাংস যে সমস্ত রয়েছে, গরুর গোস্ত, খাসির গোস্ত, মহিষের গোস্ত, এই জিনিস সে খাবে না। এরপরে অরেঞ্জ, যেটা আমরা বলছি কমলা লেবু, সেটাও সে খাবে না। দই যেটা রয়েছে সেটা খাবে না। টমেটো যেটা রয়েছে সেটা খাবে না। এরপর আমের আচার, সে খাবে না। আঙ্গুর যেটা আছে সেটা খাবে না। এরপর হচ্ছে কার্বোনেটেড যে সমস্ত ড্রিঙ্ক রয়েছে, 7 আপ, আরসি, কোকাকোলা, এই সমস্ত যে কোমল পানীয় রয়েছে সেগুলো সে খাবে না। এরপর আনার যেটা আছে বা ডালিম, এই জাতীয় জিনিস সে খাবে না। এরপর হচ্ছে ফলের যে জুস, সেইগুলো সে খাবে না। গোসবেরি, সেটাও সে খাওয়া উচিত নয়। অ্যালকোহল এবং এই সমস্ত জিনিস একেবারে কন্ট্রাইন্ডিকেশন, এই সমস্ত রেস্ট্রিক্ট একেবারেই খাওয়া যাবে না। এই যে চাপটা দেখছেন, এইটা আপনারা অ্যাভয়েড করবেন যারা ভিটিলিগোতে আক্রান্ত আছেন। একেবারে লো ইনটেক, একেবারে অল্প পরিমাণ খেতে পারেন। সেটার ভিতরে রয়েছে যেমন ঝলসানো যে গোস্তগুলো আছে, বারবিকিউ করে খায়, বা আমরা বিভিন্ন গ্রিল, এই সমস্ত জিনিস অল্প পরিমাণ খেতে পারবে, কিন্তু এটাও না খেয়াও ভালো। ডিম, তারপরে ডেইরি যে সমস্ত প্রোডাক্ট রয়েছে, দুধ দিয়ে যে সমস্ত প্রোডাক্ট বানানো হয়, তারপরে দুধ, ডাইরেক্ট আইসক্রিম, চকলেট, এইগুলা তার অবশ্যই বাদ দিতে হবে। তাহলে আমরা এই সমস্ত জিনিস, এই 6টা খাবার একেবারে বাদ দিতে হবে। আর এইগুলি বেশি বেশি করে খাবে। তার ভিতরে সবচেয়ে রয়েছে ভেজিটেবল, সবুজ শাকসবজি যেগুলো রয়েছে। বিটরুট, যেটা আপনারা বিভিন্ন জায়গায় দেখেন, বিটরুট একসময় আমরা গ্রামে পাইতাম, এখন আসলে দুঃখের বিষয় বিটরুটটা পাওয়া যায় না। এটা খুবই ভালো একটা খাবার। তারপর রয়েছে গাজরটা খাইতে পারেন। লাল জাতীয় যত খাবার রয়েছে এইগুলি, এবং এই খেজুর শ্বেতরোগীদের জন্য অত্যন্ত ভালো। ডুমুর অত্যন্ত উপকারী। ছোলা খাইতে পারেন। এবং আপনার হচ্ছে কপার গ্লাসফুল ওয়াটার, যে সমস্ত কপারের তৈরি যে সমস্ত পাত্র রয়েছে, সে সমস্ত পাত্রে পানি খাওয়া উচিত। তাহলে আমরা দেখলাম যে কোন কোন খাবারগুলো একেবারে নিষেধ, এগুলো একেবারেই খাবেন না। যারা শ্বেতরোগীতে আক্রান্ত, তারা একেবারেই খাবেন না। আমি আবারও দেখাই দিচ্ছি সেগুলা: লেবু, যে কোনো ধরনের মাছ, যে কোনো ধরনের লাল গোস্ত, মহিষের গোস্ত, খাসির গোস্ত, বকরির গোস্ত, বা এই জাতীয় যত গরুর গোস্ত, এগুলো একেবারে অ্যাভয়েড করতে হবে। অরেঞ্জ, কমলা লেবু যেটা আছে, দই যেটা আছে, টমেটো যেটা রয়েছে, আমের আচার বা অন্য কোনো আচার, জলপাই আচার একেবারে নিষেধ। আঙ্গুর তৈরি যে সমস্ত জিনিস, কিসমিস, এগুলোও খাবে না।
কার্বোনেটেড যে সমস্ত ড্রিঙ্ক রয়েছে 7 আপ, RC, কোকাকোলা, এই যত ড্রিঙ্ক অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এরপর রয়েছে ডালিম বা আনার, গোসবেরি যেগুলি, এইগুলো খাবে না। জুস অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, আর কম খাইতে পারবে সেটা হলো ডিম, মুরগি, দুধের তৈরি কোনো কিছু বা দুধ, হ্যাঁ, আর আইসক্রিম, চকলেট একেবারে কম, তবে না খাওয়াই উত্তম। সবচেয়ে বেশি পরিমাণ খাওয়া উচিত এইগুলি। ভেজিটেবল খাওয়া সবচেয়ে তার জন্য ভালো, বিটরুট যেটা ভালো, ক্যারট যেটা, গাজর সেটা তার জন্য ভালো, লাল জাতীয় যে সমস্ত সবুজ শাকসবজি বা সতেজ শাকসবজি সেগুলি, এইগুলি খাবার সে খাবে। তারপর অবশ্যই আমরা জানি এই যে রমজান মাস আসতেছে, রমজানের সময় প্রচুর পরিমাণ খেজুর বাংলাদেশে আসে। এছাড়াও বাংলাদেশে পাওয়া যায়, আপনারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় সংগ্রহ করে খেজুরগুলো খেতে পারেন। ডুমুর, এটা অত্যন্ত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রিয় খাবার ডুমুর, এগুলো খেতে পারেন। ছোলা এবং তাহলে শ্বেত রোগী কিন্তু এটা অটোইমিউন ডিজিজ, মেইনলি শরীরের নিজ সেলকে যখন নিজে আক্রমণ করে, যখন সেলফ মেকানিজম যে রয়েছে আমাদের শরীরের, সে যখন নিজের সেলকে যে নিজে যখন মনে করে যে এটা হলো যে আমার খারাপ বা ফরেন বডি এইটা আক্রান্ত মনে করে বা খারাপ কিছু মনে করে, যখন নিজের বডিকে নিজেই যখন আক্রমণ করে, আমাদের যে মেকানিজম রয়েছে, প্রোটেকটিভ সিস্টেম রয়েছে, তখনই মূলত এই রোগটা হয়। সুতরাং এই রোগ থেকে বাঁচতে হলে আপনার এই সমস্ত খাবার অ্যাভয়েড করা উচিত। আর এই সমস্ত খাবার খাবেন, তাহলে এইটা যদি করা যায় তাহলে খুব সহজেই এটা অনেকটাই এই রোগটা যাতে স্প্রেড না হয়ে যায়, ছড়াই না যায় এটা। আর ভালো ভালো চিকিৎসা রয়েছে, ফটোথেরাপি, আল্ট্রাভায়োলেট রের মাধ্যমে দেওয়া হয়, এটা সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট। এছাড়াও কিছু মেডিকেশন রয়েছে যে এটা আরও স্প্রেড না হয়। তা আশা করি এই ভিডিও থেকে যারা শ্বেত রোগী রয়েছেন তারা উপকার পাবেন। ধন্যবাদ সকলকে।